আমি আপনাদেরকে বলবো যে কোরআনের ডায়ালগগুলো পড়েন, কোরআনের দিকে তাকান, দেখেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার সাথে সন্তানদের আলোচনা যেখানে তুলেছেন সেখানে দেখবেন ডায়ালগ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সন্তানদের ডায়ালগ, ইব্রাহিমের সাথে তার বাবার ডায়ালগ, নূহ আলাইহিস সালামের সাথে তার সন্তানদের ডায়ালগ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, প্লাবনে যখন ডুবে যাচ্ছিল তখন সেখানে কথাবার্তা হয়েছে, এটা আপনি দেখবেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের সাথে ডায়ালগ করছেন, কথাবার্তা বলছেন, আপনি দেখবেন এখানে কেবলমাত্র। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তিনি তার সন্তানদের সাথে ডায়ালগ করছেন, কথাবার্তা বলছেন। আপনার সন্তানদের সাথে আপনার ডায়ালগ কবে হবে? আপনি কেবলমাত্র সার্ভিস প্রোভাইডার কেন হলেন? আপনি তো কেবল সার্ভিস প্রোভাইডার, হয় আপনি কুক, রান্নাঘরে আপনি রান্না করছেন, অথবা আপনি বাইরে থেকে ইনকাম করছেন। আপনি যাদের জন্য ইনকাম করছেন, যাদের জন্য রান্না করছেন, তারা কি সত্যিকার অর্থে ভালো মানুষ হিসেবে গড়ে উঠছে কিনা এটিকে আপনার দেখতে হবে না? এটা দেখার জন্য আপনার সময় কই, বা এটা দেখার জন্য আপনার উদ্যোগ কই, এটা দেখার জন্য আপনার উৎকণ্ঠা কই? এই উৎকণ্ঠা আপনাকে লাগবে যদি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সত্যিকার অর্থে একজন ভালো বাবা যদি আপনি হতে পারেন। লোকমান আলাইহিস সালাম তিনি কি করেছেন? তিনি তার সন্তানকে ওয়াজ করেছেন, এবং ওয়াজ কি বলেছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বাবা, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া। লুক এট দ্য ডায়ালগ। আপনার সন্তানকে আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো উপস্থাপন করেন বা ব্যবহার করেন, ল্যাঙ্গুয়েজগুলো কেমন? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া। যারা আরবি ভাষা বুঝেন তারা জানেন ইয়া বুনাইয়া এর অর্থ হচ্ছে মাই চাইল্ড আই লাভ ইউ, মাই চাইল্ড আই লাভ ইউ, মাই চাইল্ড আই লাভ ইউ। আমার সন্তান আমি তোমাকে ভালোবাসি, আমার সন্তান আমি তোমাকে ভালোবাসি, আমার সন্তান আমি তোমাকে ভালোবাসি। মায়েরা বলেন তো, আপনি কবে বলেছেন আপনার সন্তানকে বাবা আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি? কবে বলেছেন আপনার সন্তানকে, বাবারা এখানে যারা আছেন, যে বাবা আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, মা আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি? কবে বলেছেন? অথচ কোরআনের ডায়ালগ আপনি দেখেন তো, সব জায়গায়। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান তার বাবাকে বলছেন, বাবা কিন্তু মূর্তি পূজক, শুধু মূর্তি পূজক না, বাবা তাকে হত্যা করবে এরকম বলেছেন। বাবাকে তিনি বলেন ইয়া আবাতি, নট ইয়া আবি। What is the difference between ya abati, ya abi? Ya abi মানে হচ্ছে my father, ya abati মানে হচ্ছে my father I love you, my father I love you, my father you know that I love you. বাবা তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। বাবা আমার কাছে এমন এলেম, এমন জ্ঞান এসছে যে জ্ঞান মুক্তি দিতে পারে, আমি এই জ্ঞানের কথা তোমাকে বলতে চাই। তিনি তার সন্তানকে এই কথা বলেছেন ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, নট ইয়া বানি, ইয়া ইবনি, ইয়া ইবনি বলেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া। রিলেশনটা এটা হার্ট টু হার্ট, অন্তর থেকে অন্তরে ভালোবাসা কিভাবে তৈরি করতে হয় কোরআনের ডায়ালগের কথা বলেছে। কোরআন যখন বলেছে পিতামাতার আলোচনা, সন্তানদের সাথে আলোচনা, এই আলোচনাতে আপনি একদিকে দেখবেন আলোচনায় প্রাইম ইস্যুগুলো কোথায় চলে এসেছে। আপনি যদি লোকমান আলাইহিস সালামের কথা দেখেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। শিরকুন শুকরুন, আপনি দেখেন একই বর্ণ, শিরকের মধ্যে শিন র এবং কাফ, শুকরের মধ্যে শিন কাফ এবং র একই বর্ণ, কেবল একটু উল্টা পাল্টা। তার মানে আপনি যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ না থাকতে পারেন তাহলে আপনি শিরকের মধ্যে নিমজ্জিত হবেনই। লোকমান আলাইহিস সালাম বুঝলেন যে আমার সন্তানকে প্রথম যে নাসিহাটি করা দরকার তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেন শিরক না করে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অবিডিয়েন্ট থাকে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তাকে চলতে বলেছেন সেভাবে যেন চলে। আপনার সন্তানকে আপনি আল্লাহর সাথে কতটুকু পরিচয় করিয়ে দিয়েছেন বলেন? আপনি কবে বলেছেন বাবা তুমি কি জানো তোমাকে কে সৃষ্টি করেছেন? বাবা তুমি কি জানো, বা মা তুমি কি জানো তুমি এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? তুমি কি জানো যখন আমি পৃথিবীতে থাকবো না, তুমি এই পৃথিবীতে থাকবে না, তখন তুমি কার কাছে থাকবে তুমি জানো? তুমি কি জানো তোমার প্রত্যেকটা কাজকে হিসাব নিকাশ করে? তুমি কি জানো তোমার মায়ের গর্ভে যখন ছিলে কে তোমাকে লালন পালন করেছে, কে তোমাকে নিঃশ্বাস দিয়েছে, খাবার কে তোমাকে দিয়েছে? তুমি কি জানো তোমার শরীরের অর্গানগুলো কিভাবে ডেভেলপ করেছে? তুমি কি জানো বাবা এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, এই আকাশকে সৃষ্টি করেছেন, এই জমিনকে কে সৃষ্টি করেছেন, আমাকে কে সৃষ্টি করেছেন? তুমি বলো তো বাবা, তুমি কি জানো? কবেই ডায়ালগ করেছেন? আপনার রবের সাথে তাকে কানেক্টেড করে দিয়েছেন কবে? এই আলোচনা করতে হবে না? জানাতে হবে না? আপনার সন্তান ইউসুফ কেমনে হবে? ইউসুফ কেমনে হবে? ইউসুফ হওয়ার মতো তো ওই উপজীব্য বা ওই উপকরণ আপনাকে প্রদান করতে হবে, এবং এটা ছোটবেলায় তাকে প্রদান করতে হবে। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আরেকটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, একটা দুইটা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। আমাকে বলতে চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে